ভাই বাপ বাপই হতা है। ঠিক আছে তো, কত হলিউডে শুনলাম ব্লকবাস্টার ডিরেক্টর এলো গেল, স্টিভেন স্পিলবার্গই থাকে। ভাই কি বানিয়েছে ডিসক্লোজার ডে, আমার হেভি লেগেছে। ঠিক আছে, ব্যাপক সিনেমা হয়েছে। দেখুন, স্পিলবার্গের সিনেমা যদি আপনারা দেখে থাকেন, এলিয়েন্স নিয়ে তো উনি অনেকবারই সিনেমা বানিয়েছেন এবং এরকম কনস্পিরেসি থিওরিও আছে যে উনি মানে পৃথিবীর মানুষদেরকে আর কি এলিয়ানদের ব্যাপারে জানাতে চান। ওনার বিভিন্ন সিনেমাতেই দেখবেন এরকম ব্যাপার আছে যে মানুষের এলিয়ানের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছিল আর কি। মেন ইন ব্ল্যাকেও দেখবেন তিনি প্রডিউসার হিসেবে অ্যাসোসিয়েটেড আছেন, যেখানেও এরকম কনসেপ্ট আছে। তো এটা চিরকালই উনি করেন এবং কনস্পিরেসি থিওরিটা হচ্ছে যে স্পিলবার্গ আর কি মানে ওনাকে এলিয়েনরা দায়িত্ব দিয়েছে যে উনি আর কি পৃথিবীর লোকেদেরকে জানাবেন আর কি এলিয়েনদের ব্যাপারে, তাই জন্য উনি এই টাইপের ছবি বানান। এবার স্পিলবার্গের ফিল্মে দেখবেন জুরাসিক পার্ক যদি দেখেন, যে হোয়াট ইফ ডাইনোসর কামস ব্যাক, এরকম একটা ব্যাপার নিয়ে ছিল জুরাসিক পার্ক। আর জুরাসিক পার্ক বলুন বা ইটি বলুন, এইসবে না একটা একটা সেন্স অফ ওয়াও, মানে আপনি যখন দেখছেন আপনি পুরো মানে অবাক হয়ে যাচ্ছেন, মেসমারাইজ হয়ে যাচ্ছেন। এই যে ব্যাপারটা দেখবেন জুরাসিক পার্কে ইনিশিয়ালি যখন ওরা প্রথম পার্কে যাচ্ছে, যে যে শর্টসগুলো এমনভাবে নেওয়া এবং এমনভাবেই সেখানে জন উইলিয়ামসের মিউজিক, আপনার মনে হবে যে একটা সেন্স অফ ওয়ান্ডার কাজ করছে। তো সেই সেন্স অফ ওয়ান্ডারটাকে নেওয়া হয়েছে। তারপরে ধরে নিন স্পিলবার্গেরই সিনেমা মাইনরিটি রিপোর্ট, না দেখে থাকলেন অবশ্যই দেখুন, আমাদের টম ক্রুজকে নিয়েছিল। একটা ডার্ক, একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, ঠিক আছে, ফিউচারিস্টিক, সেখানে একটু জিনিসপত্র একটু ডার্ক গ্রিটি জোনের মধ্যে, মানে টিপিক্যাল স্পিলবার্গের এই যে আগের 80s 90s ফেজের থেকে একটু সরে এসে একটা অন্য রকমের ওয়ার্ল্ড। তার মধ্যে একটা কন্টিনিউয়াস চেস চলছে, থ্রিল চলছে, টেনশন আছে, সেরকম একটা ট্রিটমেন্ট। তো সেই মাইনরিটি রিপোর্টের এই যে ব্যাপারটা, এই যে ট্রিটমেন্টটা বললাম, যে এটা ডার্ক ওয়ার্ল্ড ফিউচারিস্টিক, ঠিক আছে, যেখানে কিছু মানে অর্গানাইজেশন আছে যারাই মানে পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে, এবং সেই এলিমেন্টটা সেটা চলে আসছে। তো এই সেন্স অফ ওয়ান্ডার তার সাথে মাইনরিটি রিপোর্ট, মানে এক কথায় যদি বলতে কিছুটা হচ্ছে ওই সেন্স অফ ওয়ান্ডারটা যেটা ইটিতে ছিল, জুরাসিক পার্কে ছিল, সেটা আসছে। মাইনরিটি রিপোর্টের এই ট্রিটমেন্টটা আসছে। ক্লোজ এনকাউন্টার উইথ থার্ড কাইন্ড, যেটা স্পিলবার্গের সিনেমা ছিল, নিজে উনি লিখেও ছিলেন, সেটার একটা এলিমেন্টও আসছে। তো এরকম ইটস আ মিক্সচার অফ লট অফ হিস ফিল্মস, ঠিক আছে, মানে আমি ট্রিটমেন্ট ওয়াইজ বলছি, ঠিক আছে। তো সেটা সবকটারই কম্বিনেশন এটার মধ্যে আপনি দেখতে পাবেন আর কি সিনেমাটা দেখবার সময়। কিন্তু এটা এরকম ভাববেন না যে অ্যাট দ্য এজ অফ 79 যে বয়সকালে এসে স্পিলবার্গের লাস্ট কিছু ছবি খুব পার্সোনাল ছবি ছিল, সেগুলো ওইভাবে বক্স অফিসে ওয়ান্ডার্স করে দেখায়নি। তো এরকম নয় যে আমার যে ব্লকবাস্টার হিটসগুলো আছে টম ক্রুজকে নিয়ে বা তারও আগে, তো সেগুলো আমি একটা চলো মিক্সচার জওয়া খিচুড়ি বানিয়ে দিই, বয়সকালে এসে যেটা হয় আর কি এনক্যাশিং করা, সেটা কিন্তু উনি করেননি। ঠিক আছে, এটা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ছবিটা প্রচণ্ড আজকের দিনের জন্য রেলিভেন্ট, বিকজ এটা এলিয়েনদেরকে নিয়ে কথা বলছে না, এটা অ্যাকচুয়ালি বলছে যে কোন ইনফরমেশনটা, ঠিক আছে, আপনি জানতে পারলে আপনার তারপরে হাউ ইউ উইল রিয়্যাক্ট টু ইট। একটা ইনফরমেশন বা নলেজ আপনি যখন জানতে পেরে যাবেন, যেটা আজকের এরাটা হচ্ছে কি কন্ট্রোলিং অফ ডেটা ইনফরমেশন, আপনি ইনফরমেশন ম্যানিপুলেট করছেন, আজকের এরাটা তো তাই, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে তো তাই করা হচ্ছে। কেউ কেউ ইনফরমেশন কন্ট্রোল করছে, ন্যারেটিভ কন্ট্রোল করছে। তো এই ইনফরমেশনটা একটা ক্যারেক্টার আছে যশ কর্নার, যে হুইসেল ব্লোয়ার কাইন্ড অফ। তো সে এটাকে মানে সবাইকে জানাতে চাইছে যে ইনফরমেশনের উপর সবাইকার অধিকার হবে, সবাই সব কিছু জানবে, মানে ইট শুড বি ফর এভরিওয়ান। কিন্তু এই ফিল্মটা কন্টিনিউয়াস কোয়েশ্চেন তুলছে যে একবার যদি এই সব ইনফরমেশনই লোকে জেনে যায়, হাউ দে উইল রিয়্যাক্ট টু ইট, ঠিক আছে, ওটা কি নিতে পারবে, আর দে রেডি ফর অল দ্য মানে ট্রুথ। সেই যে কোয়েশ্চেন্সগুলো তুলছে, এটা প্রচণ্ড কন্টেম্পোরারি এবং রেলিভেন্ট একটা বিষয় হয়ে যায়। এবং তার সাথে ছবিটা এই বিষয় নিয়ে ডিল করে যে এই যে রিলিজিয়ান জিনিসটা, যেটা এত বছর ধরে বিভিন্ন রিলিজিয়ান পৃথিবীতে ফলো করে এসেছি, যখন একবার এই এক্সট্রা টেরিস্ট্রিয়ালের ব্যাপারে আমরা জেনে যাব, তখন কি রিলিজিয়ান, এই ফেথ, এই জিনিসগুলো চ্যালেঞ্জড হবে, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো না ধীরে 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 আসছে। এই যে থিমটা, আর প্রচণ্ড ফিলোসফিক্যাল লেভেলে, মানে ইটস আ হলিউড ব্লকবাস্টার, যার মধ্যে প্রচুর টেনশন আছে, থ্রিল আছে, চেজ আছে, সব কিছু আছে, কিন্তু তার মধ্যে এই ফিলোসফিক্যাল ব্যাপারটাও আছে। সো ইটস আ ভেরি পার্সোনাল ফিল্ম। কিন্তু মানে এখানে কিন্তু এইটাই হচ্ছে ডিরেক্টরের কাজ, যে ভাই আমি বানাচ্ছি একদম পুরো ব্লকবাস্টার, মানে সেটার মধ্যে সব এলিমেন্টস আছে, ইটস লার্জার দ্যান লাইফ ফিল্ম, বাট তার মধ্যে এই ফিলোসফিটাও আছে। তার মধ্যে থার্ড অ্যাক্টে গিয়ে অসাধারণ ইমোশনও আছে, স্পিলবার্গের সিনেমাতে যেটা চিরকাল থাকে, ইট দ্য হার্ট ইজ অ্যাট দ্য রাইট প্লেস। থার্ড অ্যাক্ট তো অলমোস্ট পারফেক্ট। এবং যাতে সব রকমের দর্শক বুঝতে পারে, ছবিটা কিন্তু প্রথম থেকে প্রচণ্ড আপনার অ্যাটেনশন ডিমান্ড করে, প্রচণ্ড ফাস্ট ফাস্ট যাচ্ছে, প্রচুর ইনফরমেশন, প্রচুর, ইটস আ ভেরি ইনফরমেশন লোডেড ফিল্ম। তাই জন্য অনেকে স্ক্রিন প্লেটাকে ক্রিটিসাইজও করতে পারে যে অল অ্যাট ওয়ান্স অনেক কিছু হতে চাইছে ছবিটা। কিন্তু স্পিলবার্গ এটাও এনশোর করেছেন যে আমি লাস্ট একটা গিয়ে, যেহেতু আমি চাই যে সব রকমের দর্শক দেখুন, যেটা ওনার ফিল্ম মেকিংয়ের একটা স্টাইল,
তো তাই জন্য কিন্তু উনি লাস্টে এক্সপ্লেনও করছেন, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু ওই জন্য টেম্পোটা বাকি ছবির তুলনায় শেষ দিক লাস্ট একটা স্লো। তো এই ব্যাপারগুলোকে মেনটেন করে একটা সুন্দর সিনেমা বানিয়েছেন উনি। এবং এমিলি ব্লান্টের যা পারফরমেন্স, ঠিক আছে? গল্পটা যদি একটু আপনাদেরকে ওয়ান লাইনে বলি, ট্রেলারে ওরা বেশি দেখায়নি, আমি একদম অল্প করেই বলছি যাতে আপনাদের কীভাবে। এই যশো কর্নার হচ্ছে একজন হুইসেল ব্লোয়ার, একটা এখানে অর্গানাইজেশন আছে। এবার যে এখানে অ্যান্টাগনিস্টকেও কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সে ভাবছে যে হি ইজ ডুইং ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন, হি ইজ প্রোটেক্টিং দেম বাই মানে লেটিং দেম নো যে এলিয়ানদের সাথে মানুষের কন্ট্যাক্ট হয়েছে, ঠিক আছে? তো যশোকর্ণার হুইসেল ব্লো করবার চেষ্টা করছে এবং পৃথিবীর আরেক জায়গায় আর কি অনেক দূরে একটা মেয়ে রয়েছে এমিলি ব্লান্ট, যে ওয়েদার রিপোর্টার। এবার সেখান থেকে সে হঠাৎ করে একদিন সে নানান রকমের সে মানে অ্যাবিলিটিস পেয়ে যাচ্ছে। এবার কী হচ্ছে সে নিজে ফিগার আউট করবার চেষ্টা করছে, বুঝতে পারছে না। এবার তারপরে একটা কন্টিনিউয়াস চেস চলছে এবং ধীরে ধীরে জিনিসপত্র রিভিলেশন হচ্ছে, কি এদের পিছনে কেন লোকে লেগে আছে, কি ব্যাপার, এদের কাছে কী এমন ইনফরমেশান আছে, সেই জিনিসপত্রগুলো আনফোল্ড হতে হতে যাচ্ছে। তো দারুণ মেকিং হয়েছে। তার সাথে দেখুন মানে স্পিলবার্গ কী করেছে, নিজের যে মানে কোলাবোরেটর তাদেরকেই এনেছে। ডেভিড কিপ, তিনি স্ক্রিন প্লে লিখেছেন, যিনি জুরাসিক পার্ক করেছিলেন স্পিলবার্গের সাথে। জন উইলিয়ামস ওনার বহু পুরনো কোলাবোরেটর, আপনারা প্রত্যেকেই জানেন ব্যাকগ্রাউন্ডের দিক থেকে। ডিওপি তো ওনার কামিন্সকি থাকে আর কি, জেনেস কামিন্সকি, তিনিই আর কি রয়েছেন। তো পুরো সিনেমাটা জন উইলিয়ামসের স্কোর, এরকম সিনেমাটোগ্রাফি, ঠিক আছে? ওই যেটা বলছি যে সেন্স অফ ওয়ান্ডারটা, সেখানে যে ফ্রেমসগুলো আসে, ঠিক আছে? বা একটা ওয়ান টেক সিকোয়েন্স আছে ওই পুরো ওই স্টুডিওটার মধ্যে, যেখানে প্রথমবার ওই এমিলি ব্লান্ট ওরকম রিয়্যাক্ট করছে, সেই সিকোয়েন্সেসগুলো হেভি লাগতে চলেছে আপনাদের, ঠিক আছে? স্ক্রিন প্লেটা নিয়ে লোকের একটু ক্রিটিসিজম হতে পারে যে ইটস লোডেড, ইটস ওভার স্টাফড, বাট আমার সেটা প্রবলেম মনে হয়নি। ইমোশন আছে, ফিলোসফি আছে, লট অফ টেনশন, থ্রিল। ওই যে ট্রেনের যে একটা সিকোয়েন্স আছে, ওটা যেভাবে মানে ডিজাইন করেছে, এক্সট্রাঅর্ডিনারি। সো অ্যাট দ্য এজ অফ 79 দিস ম্যান ইজ প্রুভিং যে ভাই হলিউডে ব্লকবাস্টার ডিরেক্টর এখনও স্পিলবার্গই, বাপই হতে হয়, ঠিক আছে? যতই যে চলে আসুক পরের জেনারেশনে, তো অনেকে এসছে এরকম ব্লকবাস্টার ডিরেক্টরসরা, বাট নো বডি ক্যান বি স্পিলবার্গ। অসাধারণ মেকিং হয়েছে। তো ডিসক্লোজার ডে আপনারা অবশ্যই দেখুন, আমার তো খুবই ভালো লেগেছে। এবং এমিলি ব্লান্ট কিন্তু অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। যশো কর্নারের চরিত্রটা আমি তবু বলবো ইটস মানে অনেক ক্যারেক্টার হয়, ইটস এ ফাংশন অফ দ্য প্লট, মানে প্লটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, দের ইজ হিউমার অলসো। আচ্ছা, এই সিনেমাটার মধ্যে ইটস এ ডেন্স ফিল্ম, তার মধ্যে হিউমারও আছে কিন্তু, ঠিক আছে? তো আমি ওটাই বলছি, ইটস মানে ভেরি মানে ওই জন্য বলছি হলিউড ব্লকবাস্টার মানে হচ্ছে আমাদের এখানকার বিগ টিকিট আর কি মাসালা ফিল্ম, যেটাকে আমরা বলি। তো স্পিলবার্গ ওটাকেই আর কি বানিয়েছে, বাট উইথ লট অফ মানে সেন্সিবিলিটি অ্যান্ড লট অফ ফিলোসফি, ডেপথ আছে ছবিটার মধ্যে। সো ইটস আ ভেরি গুড মুভি। আপনাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। আমার তো খুবই ভালো লেগেছে আর কি।